আচ্ছা, এটা পিডিএফ কে বানাইছে রে? সেই 150 টাকা দিয়ে বইটা কিনছি রে। তাহলে কোথায় বই কিনছে যায়? আচ্ছা, এক্সাম্পল 3.2 3.2 তে কি বলছে? Compute the hydraulic exponent for critical flow computation M for a trapezoidal channel. Trapezoidal channel with B is equal to 6.1 meter, S is equal to 2, the side slope, H is equal to 2 meter. ট্রাপিজয়েডালের জন্য আমার যে ইয়াটা হাইড্রোলিক এক্সপোনেন্ট হচ্ছে এম। ট্রাপিজয়েডালের জন্য আমার যে ইকুয়েশনটা সেটা হচ্ছে অনেক বড়, সেটা আমার দেয়া থাকবে, মানে ইকুয়েশন যা আছে সবই দেয়া থাকবে। কি রে এরকম 3.2 3.2 না 3.1? ঠিক আছে কিন্তু সারা এখানে পায় না ও আচ্ছা, হ্যাঁ এটা দিয়েও করা যায়। তাহলে এখানে এম বার করতে আমার কি কি জানা লাগবে? এইচ বাই এ, তারপর ডিবি বাই ডিএইচ, তারপর ডি, এগুলো জানা লাগবে। আর এগুলো আমার কি কি দেয়া আছে? আমার দেয়া আছে কি, বি দেওয়া আছে, এস দেওয়া আছে, এইচ দেওয়া আছে। ফার্স্ট আমি এরিয়া ট্রাপিজয়েডালের জন্য হচ্ছে এরিয়া কি, বি প্লাস এস এইচ ইন্টু এইচ, এটা করলাম। এরিয়া বাড়াবে, এরিয়া বাড়ানোর পরে আমার কি বিটা বের করতে হবে, কারণ বি বি আমার কিসের জন্য বের করবো, আমার তো হাইড্রোলিক ডেপথ ডি, ডি বের করতে আমার বি জানা লাগবে এ বাই বি করতে। তারপর ডিবি বাই এইচ, এটা করতে আমার বি জানা লাগবে। এগুলো এগুলো সূত্র যেগুলো হয়তো ট্রাপিজিয়াম বা ট্রায়াঙ্গেল বা সার্কুলারের যেগুলো এরিয়া, তারপরে হাইড্রোলিক ডেপথ, এগুলো হচ্ছে মুখস্থ থাকা লাগবে, যেগুলো ছোট ছোট জেনারেল সূত্র সেগুলো, হাইড্রোলিক রেডিয়াস। কিন্তু যেগুলো হয়তো মানে বড় সূত্র, যেমন দেখা যাচ্ছে আমাদের এখানে কাজে লাগবে কি কি, এই তো যেমন এখানে দেওয়া আছে হাইড্রোলিক এক্সপোনেন্ট এম, এর সূত্র দেওয়া থাকবে। তারপরে দেখা যাচ্ছে ক্রিটিক্যাল ডেপথ, সেকশন ফ্যাক্টর, এগুলো সব সূত্র দেওয়া থাকবে যেগুলো বড় বড় সূত্র। কিন্তু কোনো কিছুর এরিয়া নির্ণয় সূত্র বা হাইড্রোলিক রেডিয়াস বা হাইড্রোলিক ডেপথ, এগুলো সূত্র দেওয়া থাকবে না। আচ্ছা, ফার্স্টে এরিয়া বের করলাম, এরিয়া বের করার পরে হচ্ছে বি বের করলাম, বটম উইথ। তারপর কি ডিবি বাই ডিএইচ, ডিবি বাই ডিএইচ কিসের জন্য বের করবো, কারণ আমার সূত্রই লাগবে। এ তো ডিবি বাই ডিএইচ, আর ডিবি বাই ডিএস মানে কি, এইচ এর সাপেক্ষে বি কে ডিফারেন্সিয়েশন। তাহলে বি সমান কিন্তু আমি এখানে 14.1 পাচ্ছি, তার মানে এখানে যে 14.1 কে আমি ডিফারেন্সিয়েশন করব এমন না। 14.1 কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ওটা একটা কনস্ট্যান্ট না, তাহলে জিরো চলে আসবে। তাহলে সেটা করা যাবে না। আগে কি বি এর আমার যে ইকুয়েশনটা বি প্লাস টু এস এইচ, এটা আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এইচ এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে বি হচ্ছে কনস্ট্যান্ট, আর এখানে আছে হচ্ছে এইচ। তাহলে এইচ থাকলে এইচ কে ডিফারেন্সিয়েশন করলে 1, তাহলে থাকতেছে কি 2s। তাহলে এস এর মান আমি জানি 2, তো বি হচ্ছে 6.1, এস হচ্ছে 2, এইচ হচ্ছে 2। তো বসা দিলাম, ডিবি বাই ডিএইচ ও পেয়ে গেলাম। তারপরে কি, তো ডি সমান যদি এখন বের করি, ডি সমান কি এ বাই বি। তাহলে এ বাই বি করলে তো এ কত পাইছিলাম 20.2, আর বি কত হচ্ছে 14.1। তাহলে এটা করলে হচ্ছে তো ডি পাইলাম, হাইড্রোলিক ডেপথ। আর হাইড্রোলিক এক্সপোনেন্ট কিভাবে বের করবো, এম সমান হচ্ছে এইচ বাই এ 3b মাইনাস ডি ইন্টু ডিবি বাই ডিএইচ। সবগুলো মানে এখন জেনে গেছি, জাস্ট বের করে দিলে হয়ে গেল। শেষ। কয় টাইপের ম্যাথ আছে? টোটাল মনে হয় 7টা। টাইপ কয়টা?
চারটে চার পাঁচটা সেকশন ফ্যাক্টর ক্রিটিক্যাল ডেপথ। তো ক্রিটিক্যাল ডেপথের তো যে ইয়াগুলো আছে ক্রিটিক্যাল কন্ডিশনের রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের জন্য, এগুলো কিছু মুখস্থ করা লাগবে না, এগুলো সব ইকুয়েশন মানে এগুলোর জন্য যদি ম্যাথ দেয় তাহলে এগুলো ইকুয়েশন দিয়ে দিবে। এখন এক্সাম্পল 3.3 আসি। আচ্ছা 3.3 বলতেছে কি, কম্পিউট দ্য ক্রিটিক্যাল ডেপথ এন্ড ভেলোসিটি ইন এ ওয়াইড রেক্ট্যাঙ্গুলার চ্যানেল q is equal to 3 meter square per second। কামিন। তারপরে কি, রেক্ট্যাঙ্গুলার চ্যানেল উইথ বি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ক্লাস আসসালাম। করছি। শাকিরুল টাকা যাচ্ছে তোমার থেকে। হ্যাঁ তো ওরা তো কালকে দিতেই চাইছি, ও তো ডাকলাম সন্ধ্যা ওরা থেকে আমার আসে নাই। দিতে বললো। কেন? তারপর দিয়ে রেক্ট্যাঙ্গুলার আমার চ্যানেল থেকে আচ্ছা পরে বি দিচ্ছি। সমান হচ্ছে 6 মিটার, q সমান হচ্ছে 2000 না? 20 মিটার কিউব পার সেকেন্ড। আমার থেকে নিতে চাই। 3 নম্বরে কি বলছে, ট্রায়াঙ্গুলার চ্যানেল উইথ s is equal to 2, q is equal to 10 মিটার কিউব পার সেকেন্ড। চারে কি বলছে, প্যারাবোলিক চ্যানেল whose profile is y square is equal to 4z and q is equal to 20 meter cube per second. In all case, assume alpha is equal to 1.12. আচ্ছা বুঝতে হবে না এখন, এখানে মূলত কয়টা বলছে, প্রশ্ন করছে কয়টা, চারটা। একটা হচ্ছে ওয়াইড রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের জন্য, একটা হচ্ছে শুধু রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের জন্য, একটা ট্রায়াঙ্গুলার চ্যানেলের জন্য, আর একটা প্যারাবোলিক চ্যানেলের জন্য। চারটা প্রশ্ন করছে এখানে। এখন সবগুলোর জন্য আলফার মান ধরে নিতে বলছে 1.12। যদি আলফার ভ্যালু না দেয়া থাকে তাহলে ধরে নিব 1 অলওয়েজ, যদি দেয়া না থাকে। আচ্ছা তখন ফার্স্টে ওয়াইড রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের জন্য আবার কি বের করতে হবে, ক্রিটিক্যাল ডেপথ আর ভেলোসিটি। আর ওয়াইড রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের ক্রিটিক্যাল ডেপথ hc এর সূত্র হচ্ছে কিউব রুট আলফা কিউ স্কয়ার ডিভাইড বাই জি। এই রুট কিন্তু এটা পুরোটার উপরে, হ্যাঁ, কিউব রুট। আচ্ছা কিউব রুট আলফা কিউ, হ্যাঁ সূত্র সব দেওয়া থাকবে, টেনশনের কিছু নাই, এগুলো বড় বড় সূত্র যেগুলো এগুলো সব দেওয়া থাকবে। ওই যেটা বললাম যে হচ্ছে কোনো কিছুর এরিয়া নির্ণয়ের বা হাইড্রোলিক রেডিয়াস বা হাইড্রোলিক ডেপথ, ওগুলা ছোটখাটো সূত্র দেওয়া থাকবে না, এগুলো সূত্র সবই দেওয়া থাকবে। আচ্ছা তাহলে ওয়াইড রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের হচ্ছে এই হাইড্রোলিক ক্রিটিক্যাল ডেপথ এইচসি এটা। আর যেটা মূল কথা সেটা হচ্ছে ইউনিট, ইউনিট কখনো ভুল করো না ভাই, যেটা মানে ইউনিট খুব সাবধান, প্রত্যেকটা কোর্সের জন্য ইউনিট খুব সাবধান। বন্ধু আতিক, ইউনিট খুব সাবধান। আচ্ছা তাহলে এটা গেল হচ্ছে ওয়াইড রেক্ট্যাঙ্গুলার চ্যানেল। এইচসি পাইলাম কি, ক্রিটিক্যাল ডেপথ। আর কিবোর্ড করতে বলছিল হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ এন্ড ভেলোসিটি। আর ক্রিটিক্যাল ডেপথ যদি পাই তাহলে ওয়াইড রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের জন্য আমার ক্রিটিক্যাল ভেলোসিটি কি হবে, কিউসি সমান কিউ বাই এইচসি। ওয়াইড রেক্ট্যাঙ্গুলার জন্য হচ্ছে স্মল কিউ। আর এমনি সব চ্যানেলের জন্য ইয়া ডিসচার্জ কি, এই, কার মাইক্রোফোন অফ করো। আচ্ছা তাহলে কিউ বাই এইচসি করলে আমি ক্রিটিক্যাল ভেলোসিটি পেয়ে গেলাম। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার কি বলছিল, যে রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের যেখানে বি সমান 6 মিটার আর কিউ সমান 20 মিটার কিউব পার সেকেন্ড। তাহলে শুধু রেক্ট্যাঙ্গুলার জন্য কি হবে, ওই এসি ইজ ইকুয়াল টু কিউব রুট আলফা কিউ স্কয়ার ডিভাইড বাই জিবি স্কয়ার। আবার বলছি এগুলো এত ভেজালের সূত্র, এগুলো মনে রাখার কোনো দরকার নাই, এগুলো দেয়া থাকবে, সব সূত্র দেয়া থাকবে, তাহলে এগুলো জাস্ট খালি মান বসা দিব তাইলে হবে। 3 নম্বরে কি, 3 নম্বরে হচ্ছে কি, ট্রায়াঙ্গুলার চ্যানেলের জন্য ট্রায়াঙ্গুলার এখানে কি দেয়া আছে, শেপ স্লোপ দেয়া আছে আর হচ্ছে ডিসচার্জ দেয়া আছে। এখানে বসাই দিলাম, চলে আসলো, সহজ। সবই সহজ। ওপেন চ্যানেল ফ্লো তো মানে সবই এরকমই অঙ্ক, আর স্যার বলছে তো সব সূত্র দিয়ে দিবে। আচ্ছা 4 নম্বরে এখানে একটু ইয়ে আছে, 4 নম্বরে এখানে কি বলছে, যে প্যারাবোলিক চ্যানেলের জন্য হোস্ট প্রোফাইল ইজ গিভেন
প্যারাবোলিক একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, দেখ y স্কয়ার ইজ ইকুয়াল টু 4z আর q ইজ ইকুয়াল টু 20 মিটার কিউব পার সেকেন্ড। এখন এই ইকুয়েশনকে কি করব, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4z, এখন এটা মানে হচ্ছে আমার যে আমি যে সাধারণত জানি ইয়া সেকশন ফ্যাক্টর সমান কি, z সমান cy স্কয়ার, বা সেকশন ফ্যাক্টর সমান g রুট ওভার d, বা যেটাই বলা যাক, তাহলে স্কয়ার করলে এটা আলটিমেটলি আসে। তাহলে z সমান হচ্ছে cy স্কয়ার যদি হয়, তাহলে এই এখন z এখানে এখানে যদি z এর জায়গায় যদি আমি cy y স্কয়ার বসাই, তাহলে দুই পাশে তো y স্কয়ার কাটা যাবে, তাহলে c সমান হবে কি 1/4 মানে কি 0.25, তাহলে c সমান পেলাম হচ্ছে 0.25। এখন বাকিগুলো সব এতে বসাই দেবো। প্যারাবোলিক চ্যানেলের যখন হচ্ছে 4√27 আলফা সি কিউ স্কয়ার 32g। তাহলে এখান থেকে পাবো কি ক্রিটিক্যাল ডেপথ, তারপর এখান থেকে পাবো কি আমাকে এরিয়াটা বের করতে হবে। এরিয়া বের করার আবার সূত্র কি, তো 4 ক্রিটিক্যাল ডেপথ টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই কিউব রুট সি। এগুলো কোনো ইকুয়েশন মুখস্থ রাখা লাগবে না। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি আবার ক্রিটিক্যাল ভেলোসিটি পাবো। ক্রিটিক্যাল ভেলোসিটি সমান কি কিউ বাই ক্রিটিক্যাল এরিয়া। এখান থেকে যে ক্রিটিক্যাল এরিয়াটা পাবো সেটাই আবার এখানে বসাই দিব। তাহলে এখান থেকে পেলাম ক্রিটিক্যাল ভেলোসিটি। এই ম্যাথটাই দিবে নি। না ভাই, ম্যাথ দিতে পারে তো ট্রায়াল ইন এররের ম্যাথ, ও নিউটন রাফসন অথবা এই তো সমস্যা। ট্রায়াল এন্ড এরর। ওয়াও, লিমিটেড। মেয়াদ আসলে কি এটা আসতে পারে? হ্যাঁ, আচ্ছা 3.4 কি বলছে, for a trapezoidal channel with b is equal to 6 meter, slope দেওয়া আছে 2, compute the critical depth and velocity if q is equal to 50 meter cube per second, take alpha is equal to 1। তাহলে ট্রাপিজয়েডাল চ্যানেলের বি দেয়া আছে, স্লোপ দেয়া আছে, ডিসচার্জ দেয়া আছে এবং আলফার মান দেয়া আছে। ফার্স্ট আমি কি করব, এখান থেকে আমি যে ক্রিটিক্যাল ক্রিটিক্যাল সিচুয়েশনে যে সেকশন ফ্যাক্টরটা আছে বা ক্রিটিক্যাল ডেপথ যেটা বলে সেটা আগে বের করে নিলাম। ক্রিটিক্যাল ডেপথ, তাহলে জেড সমান আছে কিউ বাই রুট ওভার জি বাই আলফা, এটা বের করে নিলাম। বের করার পরে এবার কি করব, আমাকে কি বলছে যে assume several values h, compute the section factor z until the compute value of z is close to a যে 15.964, এটা মানে কি আমাকে h ক্রিটিক্যাল ক্রিটিক্যাল ডেপথ আমাকে এখন অ্যাজিউম করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আমার যে সেকশন ফ্যাক্টর আমি যেটা পাইলাম 15.964, এটা যতক্ষণ পর্যন্ত আমার এই ইয়া না আসে, সেকশন ফ্যাক্টর 15.964 আসে, ততক্ষণ পর্যন্ত আমি এই ক্রিটিক্যাল ডেপথ এইচসি আমি ধরে নিব। ট্রায়াল দিতে থাকবো। ক্লিয়ার? তাহলে এখন ফার্স্টে কি করব, আমার এখানে কি কি লাগবে, জেড বের করতে আমার কি কি লাগবে আলটিমেটলি। এখানে আমি কি পেলাম, ক্রিটিক্যাল কি বলে ক্রিটিক্যাল সিচুয়েশনে আমি জেড এর ভ্যালু পেলাম, কিন্তু এমনি জেড ক্রিটিক্যাল সেকশন ফ্যাক্টর এমনি জেড এর সূত্র কি এ রুট ডি, সেকশন ফ্যাক্টরের সূত্র হচ্ছে এ রুট ডি। তাহলে এখন এ জানা লাগবে আমার আর ডি জানা লাগবে। এ হচ্ছে এরিয়া আর ডি কি হাইড্রোলিক ডেপথ, ডি সমান আবার কি এ বাই বি। তাহলে ডি জানতে আমার আবার এও জানা লাগবে বিও জানা লাগবে। তাহলে ওইভাবে তো টেবিলটা সাজানো। তো ফার্স্টে এইচ এর মান যদি ধরি 1, তাহলে এইচ এর মান যদি 1 ধরি তাহলে এ কত আসে, এটা কি কোন চ্যানেল, ট্রাপিজয়েডাল চ্যানেল না? ট্রাপিজয়েডাল চ্যানেলের ইয়া কি, এর ইন্টিগ্রাল সূত্র কি,
বি প্লাস এস এইচ ইন্টু এইচ। তাহলে এখান থেকে যদি আমি এরিয়াটা বের করি তাহলে এরিয়া কত আসে 8। তাহলে ওখানে যদি এইচ এর মান 1 বসাই দিই তাহলে এরিয়া আসে হচ্ছে 8। তারপর ট্রাপিজয়েডাল চ্যানেলের বি নির্ণয় সূত্র কি? বি প্লাস 2sh। এখানে যদি আবার এইচ এর মান 1 বসাই আর এস এর মান যদি হচ্ছে 2 বসাই, এটা আমার দেয়া ছিল, তো এস এর মান 2, তো বি এর মান 6 আর এইচ এর মানে তো এখানকার 1, এটা বসাই তাহলে আমার বি কত আসে 10। আর ডি কি? এ বাই বি, মানে 8/10 তাহলে আসে 0.8। এখন তাহলে আমরা জেড কিভাবে পাবো? এ রুট ওভার ডি। আমি যেহেতু এ পাইলাম 8 আর যে ডি পাইলাম 0.8, এটা রুট করে দিলাম তাহলে এখানে জেড পাইলাম। দিয়ে এখানে রিমার্কস কি করব? এখন আমার হ্যাঁ হ্যাঁ এর কোনো কিছু না। এখন এখানে যে আমি সেকশন ফ্যাক্টরটা পালাম, সেকশন ফ্যাক্টর কিন্তু আমার যে ক্রিটিক্যাল সিচুয়েশনের সেকশন ফ্যাক্টরটা পাইছিলাম সেটার কি মানে অনেক কম বেশি আছে না? ডিফারেন্স অনেক আছে না? এখানে আমি পাইছিলাম 15.9 আর এখানে পাইলাম কত 7.1, তাহলে অনেক কম। তাহলে এই ইয়া এখন আবার কি করতে হবে? এইচ এর ভ্যালুটা আস্তে আস্তে বাড়াইতে হবে। তাহলে এইচ এর ভ্যালু এবার ধরছে হচ্ছে 2, আর 2 ধরে এরিয়া আসছে হচ্ছে 20, বি আসছে হচ্ছে 14, ডি আসছে হচ্ছে 1.4, জেড চলে আসছে এবার হচ্ছে 23.9। এবার বেশি হয়ে গেল না? 15 থেকে 15 থেকে বেশি হয়ে গেল। তাহলে এবার কি করতে হবে? এর মাঝামাঝি কোনো সিচুয়েশনে ধরতে হবে। এখন এখানে 4টা ট্রায়াল দেখাইছে, যদি একটা ট্রায়ালে বের করতে মানে পারো তাও কোনো সমস্যা নেই, একটা ট্রায়াল কিন্তু বের করতে পারলেও মানে আরো ভালো। সর্বোচ্চ মিনিমাম 2টা করবে। বন্ধু হ্যাঁ করা বন্ধু, যায়। এটাই শর্টকাট। তো ক্যালকুলেটরে বলে ট্রায়াল এরিনো দেওয়া মানে করা যায়, এটা তো কেমনে আমি তো জানি না। যাই হোক, এটা কঠিন মানে ঝামেলা তো কিছু না। H1 ধরবো, তারপর এরিয়াটা বের করবো, এরিয়ার সূত্র মানে এখানে নিচে ধরো সূত্রগুলো লিখে নিবা। এখানে আছে দেখা যাচ্ছে এরিয়ার এরিয়া, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে ডি, এর সূত্রগুলো লিখে নিয়ে জাস্ট ওই একটা একটা করে ভ্যালু বসাবা, ইনপুট দিবা, জাস্ট ক্যালকুলেটরে খেলা। তো এখানে নিচে তো 1.6 এ 1.6 যখন বসাইলাম এইচ এর মান, তখন আমার কি আসলো? এই সেকশন ফ্যাক্টর আসলো কত 16, মানে একবারে 15.9 কাছাকাছি। তাহলে যখনই খুব ক্লোজ চলে আসবে, হয়তো রিভার্স এখানে লিখতে যাচ্ছে এজ ক্লোজেস্ট, তখনই ওটা কি থামাই দিব, তারপর মানে আরেকটা ট্রায়াল ওখানে করছে। থামাই দিব। তাহলে এখন আমি তাহলে ইয়া কি পেলাম? ক্রিটিক্যাল ডেপথ এইচসি হচ্ছে 1.6। হ্যাঁ কি করছে? কোথায় তুমি? হ্যাঁ, এরিয়া নির্ণয় সূত্র কি? বি বি ইন্টু হ্যাঁ এস হ্যাঁ এস ইন্টু এস। হ্যাঁ, এই এইচ এর মান খালি চেঞ্জ হবে, এস আর বি তো সেম। হ্যাঁ, তো এস আর বি তো সবগুলোর জন্য সেম, 6 মিটার আর হচ্ছে এস সমান 2, খালি চেঞ্জ হবে এইচ। তাহলে এখন আমাকে বের করতে বলছিল কি? কম্পিউট দ্য ক্রিটিক্যাল ডেপথ এন্ড ভেলোসিটি, মানে ক্রিটিক্যাল ভেলোসিটি আর ক্রিটিক্যাল ডেপথ। তাহলে ক্রিটিক্যাল ডেপথ কত পেলাম? 1.6। তাহলে 1.6 এত লিখলাম। আর হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি কিভাবে পাবো? ওই তো ডিসচার্জ বাই ক্রিটিক্যাল এরিয়া। আর ক্রিটিক্যাল ডেপথের জন্য ক্রিটিক্যাল এরিয়া কত? 14.72, কারণ যে পজিশনে আমার ক্রিটিক্যাল ডেপথ আছে সেই পজিশনেই তো ক্রিটিক্যাল এরিয়াটা পাবো। তাহলে এখন আমার ডিসচার্জ দেওয়া ছিল কত? 50। তাহলে ক্রিটিক্যাল ভেলোসিটি কি হবে? 50 বাই হয়তো ক্রিটিক্যাল এরিয়া 14.72। 3.40 মিটার পার সেকেন্ড। শেষ হ্যাঁ সমস্ত। হ্যাঁ, ক্রিটিক্যাল ডেপথ যেটা পাবি সেটারই হচ্ছে ক্রিটিক্যাল এরিয়া পাবি সেই সোজায়। তো নিচেরটা করছে কেন? কই 1.59
এই যে এটা, হ্যাঁ। তো এটা করছে কেন? এটা আবার মানে আরেকটা ট্রায়াল দেখাইছে, দেখছে যে হচ্ছে এটার আবার কম চলে আসছে, এখানে আচ্ছা তো আচ্ছা আচ্ছা, 15.9, হ্যাঁ এখানে হ্যাঁ। আসছে 15.8, তো ক্লোজ এটা দেখাইছে। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে নিউটন রাপসন মেথড আছে, এটা কি মেসেজ করো? ট্রায়াল এরর। আচ্ছা, হ্যাঁ। এটাও তাই, 3.5, এটা খালি সার্কুলার চ্যানেলের জন্য। সার্কুলার চ্যানেলের জন্য তো সূত্রগুলো জাস্ট চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, বাবা, হ্যাঁ আমি তো ঢাকা। হ্যাঁ হ্যাঁ, তো সেদিন কল দিলাম না, ওই দিনই তো হচ্ছে। হ্যাঁ, তোকে যেদিন কল দিলাম ওই দিনই তো চলে যাচ্ছি। হ্যাঁ, একটা ট্রায়ালে যদি মিলে যায় তাও তাও হবে, তুমি সমস্যা নেই। বলছি। হ্যালো, হ্যালো। হ্যাঁ এই সাকি, হ্যাঁ, এই কাক ফোন দিছো? হ্যাঁ না হ্যাঁ, না, দিব। কোনো সমস্যা নেই। আমার হচ্ছে এই মোহন বে। ওর এই ডেল এইচ আমার হচ্ছে শূন্যের কাছাকাছি চলে আসলে আমি থামাই দিব। ও, পড়তেছি পড়তেছি বুঝি নাই। পড়তেছি বাবা। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পরে কল হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ, এই দুটো ডিফারেন্স খুবই কম, তাহলে 3 নাম্বারে থামাই দিতে পারো, কোনো সমস্যা নাই। 3 নাম্বারে থামাই দেওয়া যাবে। 3.6 তো মেবি ইয়ার না, বাইসেকশন মেথড। হ্যাঁ, 3.6, 3.6 নাই, 3.7 আছে। আচ্ছা, 3.7 বাদ, এই কি বলে 3.6 বাদ, ওটা বাইসেকশন মেথড, ওটা থাকবে না। আচ্ছা, 3.7 আসি, যে ফর এ ট্রাপিজয়েডাল চ্যানেল বি 6 মিটার, এস is equal to 2, compute the critical depth by Newton Raphson method। আর কিউ কত দেওয়া আছে, 14 মিটার কিউব পার সেকেন্ড, আলফা is equal to 1। তাহলে ট্রাপিজয়েডাল চ্যানেলের জন্য এরিয়া নির্ণয় সূত্র, তারপরে টপ উইথ বটম, টপ উইথ বি এর নির্ণয় সূত্র এগুলো লিখে নিছে, লিখে নিয়ে সবগুলো ভ্যালু বসাই দিছে। বসা দেওয়ার পরে আমার এখানে কি করতে হবে, এই তো এখানে যে আমার ইকুয়েশনটা আসবে না নিউটন রাফসন মেথডে, ফাংশন অফ এইচ আর এফ প্রাইম এইচ, মানে একবার ডিফারেন্সিয়েশন করার পরে, কারণ এই দুটা ইকুয়েশনও আমার দেয়া থাকবে, অতএব এই দুটা নিয়েও ঝামেলার কিছু নাই। যেমন এই তো ফাংশন অফ এইচ, এ কিউব মাইনাস আলফা কিউ স্কোয়ার বি ডিভাইড বাই জি, এখানে তো সবগুলো ভ্যালু বসাই দিব। বসাই দেওয়ার পরে আমার যে ইকুয়েশনটা আসবে এটা, আর এফ প্রাইম এইচ একে আবার আরেকবার ডিফারেন্সিয়েশন করব, মানে একে একবার ডিফারেন্সিয়েশন করার পরে এটা আসবে। এই দুটো তো দেয়া থাকবে না, ডিফারেন্সিয়েশন আর হ হ ইয়ার। হ হ হ, দেয়া থাকবি। এই তো ডিরেক্ট দেয়াই থাকবি, স্যার কয়ে দিছে। তাহলে এই দুটো ইকুয়েশনও দেয়া থাকবে সরাসরি, তাহলে সরাসরি দিয়ে আমার এখানে ভ্যালুগুলো বসাই দিলে তাহলে এখান থেকে আমার আবার দুইটা ইকুয়েশন পাবো, এফ এফ অফ এইচ আর এফ প্রাইম এইচ। আর এফ অফ এইচ আর এফ প্রাইম এইচ এই দুটো আমি আবার এগুলোতে টেবিল বানাবো। আমার আলটিমেটলি লাগবে কি, ক্রিটিক্যাল ডেপথ। আমার যে ডেপথটা দেয়া আছে সেই ডেপথটাকে আমি কম্প্রেস করে 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 ওকে আবার ক্রিটিক্যাল, মানে একদম যেটা খুবই সামান্য, খুবই সামান্য ডিফারেন্সের যেটা আসবে ক্রিটিক্যাল ডেপথ, সেটা আমার বের করতে হবে। ফার্স্টে আমার কি এইচ লাগবে, তারপরে কি এফ অফ এইচ, তারপরে কি এফ প্রাইম এইচ, তারপরে কি ডেল এইচ। ডেল এইচ আবার কি, সামনে আগে মাইনাস আছে,
মাইনাস এফ অফ এইচ ডিভাইডেড বাই এফ প্রাইম এইচ। এখানে কিন্তু সামনে মাইনাস আছে, এই তো মাইনাস, তাহলে মাইনাস এফ অফ এইচ ডিভাইডেড বাই এফ প্রাইম এইচ। আর আরেকটা ঘরে কি লাগবে, এইচ টু। এখানে যে আমি, এটা হচ্ছে এইচ ওয়ান, ফার্স্টেরটা হচ্ছে এইচ ওয়ান, আর এখানে যে আমি ডেল এইচটা পাবো সেটা, সে দুটার হচ্ছে যোগফল, এইচ ওয়ান প্লাস হচ্ছে ডেল এইচ সমান হচ্ছে এইচ টু। ক্লিয়ার? তাহলে ফার্স্টে ওই সেম ভাবে আমি ট্রায়াল দিব আগে। কারণ ফার্স্টে যদি 1 ধরি এইচ এর মান, এখন এইচ এর মান যদি 1 ধরি, এখন 1 কই বসাবো, এফ অফ এইচ, এফ অফ এইচ এর ইকুয়েশন কোনটা, এ তো এটা, তাহলে এখানে প্রত্যেকটা এইচ এর জায়গায় আমার 1 বসবে। 1 বসার পরে তাহলে এফ অফ এইচ এর একটা ভ্যালু পাবো, সেটা কত আসতেছে, 312। সেম ভাবে এই এইচ এর মান 1 আবার বসাবো কি এফ প্রাইম এইচ এর ইয়াতে ইকুয়েশনে, তো এফ প্রাইম এইচ এর ইকুয়েশনে বসালাম, এতে যেখানে যেখানে এইচ আছে, তাহলে এখানে থেকে আরেকটা ভ্যালু পাবো, সেটা কত আসছে 1840। এখন কি করবো, ডেল এইচটা বের করবো। ডেল এইচ কিভাবে হবে, মাইনাস এফ অফ এইচ ডিভাইডেড বাই এফ প্রাইম এইচ, মাইনাস এফ অফ এইচ ডিভাইড বাই এফ প্রাইম এইচ। এখান থেকে একটা ইকুয়েশন পাবো। এবার কি করবো, এই ফার্স্ট টাইমে যে এইচ ওয়ান ওয়ান ধরছিলাম, এটা প্লাস হচ্ছে এই তো ডেল এইচ, এই দুটা যোগ করব, যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে এইচ টু। দিয়ে এভাবে এখানে আমি এই যে এইচ টুটা পাইলাম, এই এইচ টুটা পরে আমি আবার এই তো এইচ ওয়ান এর এটা দিয়ে আবার ট্রায়াল শুরু করব। এখানে যেহেতু এইচ টু কত পেলাম 0.83, এই 0.83 দিয়ে আবার এখানে ট্রায়াল শুরু করব। সেম ভাবে 0.83 আবার হয়তো এফ অফ এইচ এর এই ইকুয়েশনে বসাবো, বসানোর পরে আরেকটা এফ অফ এইচ পাবো, তারপরে এফ প্রাইম এইচ এ বসাবো, আরেকটা এফ প্রাইম এইচ পাবো, কিন্তু সেটাই 70.6 পাইছি। এখানে এফ প্রাইম এইচ পাইছি কত 1050.2, এখান থেকে আরেকটা ডেল এইচ পাইছি, এখান থেকে আবার আরেকটা এইচ টু পাইছি। আর এখানে কতক্ষণ ট্রায়াল দেব, যতক্ষণ দেখবো যে এই ডেল এইচ এর ভ্যালু জিরোর খুব কাছাকাছি চলে আসতেছে, বা দেখা যাচ্ছে এই এইচ টু এর একটা মানে টপ আর বটম যে কোনো দুইটার উপরে আর নিচে যে কোনো দুইটার পার্থক্য খুবই কম আসতেছে, তখন আমি কমাই দিব। তাহলে কি, ডেল এইচ এর মান যখন জিরো খুব কাছাকাছি চলে আসবে, যেমন প্রথম আসছিল কত -0.17, তারপর আসলে কত -0.067, তারপর আসলে কত -0.01, তারপর আসতেছে কত -0.001, সবগুলো দেখা যাচ্ছে জিরোর কাছাকাছি। তো দেখা যাচ্ছে দুইটা ট্রায়াল বা তিনটা ট্রায়াল দেওয়ার পরে থামাই দিলেই হবে। এমনি মানে তিন, সর্বোচ্চ 3 ট্রায়াল দিলেই ওই জিরো খুব কাছাকাছি চলে আসে। বা অথবা তো এইচ টু এর ভ্যালু দেখে ইয়া করা যেতে পারে, যে এইচ টু এর দুইটা ভ্যালু, উপর আর নিচের দুইটা ভ্যালুর ডিফারেন্স যদি খুবই কম হয়, তখনই ওখানে স্টপ করে দেওয়া যেতে পারে। তাহলে এখানে কয়টা ট্রায়াল দিছে, 4টা ট্রায়াল, 4টা ট্রায়ালের পরে আমার ক্রিটিক্যাল ডেপথ ধরছে কত, এটা 0.75, তাহলে ক্রিটিক্যাল ডেপথ পেলাম হচ্ছে 0.75। এখন আমাকে আরেকটা কি বের করতে বলছিল, কম্পিউট দ্য ক্রিটিক্যাল ডেপথ বাই ডিট, খালি ক্রিটিক্যাল ডেপথই তো বের করতে বলছে, তাহলে ক্রিটিক্যাল ডেপথ পাই গেলাম 0.75। ক্লিয়ার? এখন এখান থেকে যদি বলে হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি বের করতে, তাহলে কি করব, ওই ক্রিটিক্যাল ডেপথ এইচ, ওই আমি এরিয়ার সূত্রে বসাবো, ক্রিটিক্যাল এরিয়া, ক্রিটিক্যাল এরিয়ার ওই সূত্র বসাবো, যেহেতু এটা ট্রাপিজয়েডাল চ্যানেল, তাহলে ওখানে যদি বসাই, তাহলে ওখান থেকে আমি কি পাবো, ক্রিটিক্যাল এরিয়া পাবো। তাহলে ক্রিটিক্যাল এরিয়া দিয়ে আমি কি বের করতে পারবো, ক্রিটিক্যাল ভেলোসিটি বের করতে পারবো, ডিসচার্জ বাই ওই ক্রিটিক্যাল এরিয়া।
কিছুই না, জাস্ট মানে সূত্র সবই দেয়া থাকবে। মিডে মনে হয় ইয়া আচ্ছা ডেরিভেশন, হ্যাঁ হ্যাঁ ডেরিভেশন ফর রেক্টেঙ্গুলার, হ্যাঁ না ম্যাথ আরো আছে, আর দুইটা আছে। আচ্ছা এবার হচ্ছে এনার্জি ইকুয়েশন। ফ্লো, লিকুইড ফ্লো ইকুয়েশন কয়টা, তিন না? একটা হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন, এনার্জি ইকুয়েশন, আর একটা কি হ্যাঁ আমরা কোনাকে ভালো পারে ওই মনে হয়, দেখ হ্যাঁ গেম আজকের মতো খেলতেছে। ছুটি, বাদে মাথা ঘুরে গেছে, কি করবো সারাটা 1.5 ঘন্টা ভাই গেমে ঢুকেছে তাই না? চার্জ থাকতেছে না মাথা মতো। আচ্ছা 3.8 কি বলছে? Water flows at a velocity of 1 meter per second and a depth of 1.5 meter in a long rectangular channel 3 meter wide. Compute the height of a smooth upward step in the channel bed to provide critical flow, and the channel in the water level produced by the step. Neglect energy loss. Energy loss টাকে neglect করতে বলছে। And take alpha is equal to 1. এখন চিত্র যদি দেখে দেখ, আপস্ট্রিমের হচ্ছে হাইট কত h1, আর এখানে ইয়া যেখানে সেকশন কনভার্স হয়েছে, কনভার্সের এখানে এটা কি hc বা হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ। এবং বের করতে হবে কি কমপ্লিট দ্য হাইট অফ এ স্মুথ আপওয়ার্ড স্টেপ আপস্ট্রিমের সেকশন 11 এ, সেকশন 1 এ আমাকে হচ্ছে h1 টাকে বের করতে হবে। না h1 তো দেয়া আছে 3 মিটার 1.5 আর 3 মিটার ওয়াইড আছে। তাহলে ফার্স্ট আমি কি করব, ফার্স্টে তো ক্রিটিক্যাল ডেপথের ইকুয়েশনে বসাবো, বসায় আমি কি পাবো, ক্রিটিক্যাল ডেপথ পাবো hc, যেটা তো এখানে এটা এই hc টা পাবো কনভার্স সেকশনে বা 2 নাম্বার কনভার্স সেকশনে যেটা সেটা পাবো। তারপর কি ক্রিটিক্যাল ভেলোসিটিটা বের করবো। এখন ভেলোসিটি বের করতে হবে কি লাগবে, ডিসটেন্স বাই এরিয়া। এরিয়া আমি তো সরাসরি পাবো না, কারণ ওখানে আমার কি দেওয়া ছিল, টপ কি বলে ওই চ্যানেলের বটম উইথ দেওয়া ছিল, আর আমি তো এখানে ক্রিটিক্যাল ডেপথ জানি, তাহলে এই দুটো গুণ করলে আমি কি পাবো, এরিয়া পাবো, মানে কিউ বাই এরিয়া। এখানে আমি কি ক্রিটিক্যাল ভেলোসিটি পাবো। তারপরে কি করবো, এনার্জি ইকুয়েশন যেটা, এনার্জি ইকুয়েশন যেটা সেটা আমি সবগুলো মান বসাই দেবো। যেমন এখানে কি ছিল, h1 plus alpha u1 square divided by 2g is equal to zc plus hc plus alpha uc square divided by 2g। সবগুলোই জানি, আমি কি আমাকে বের করতে হবে হচ্ছে ক্রিটিক্যাল সিচুয়েশনে সেকশন ফ্যাক্টরটা বের করতে হবে। সেকশন ফ্যাক্টরটা বের করলাম, বের করার পরে এখন ওয়াটার লেভেলটা আমার কত হবে, মানে ওই ওয়াটার লেভেলটা চেঞ্জ হয়ে কত হবে ইয়া সিচুয়েশনে। এই তো কনভার্স জায়গাটায় এই কনভার্স
কনভার্স জায়গাটায় আমার হচ্ছে ইয়াটা কত হবে, হাইটটা কত হবে সেটা বের করতে হবে, চেঞ্জ ইন ওয়াটার লেভেল। তাহলে আমার এইচ ওয়ান আমি জানি 1.5, তারপরে তো ক্রিটিক্যাল ডেপথ কত পাইলাম 0.62, আর সেকশন ফ্যাক্টর কত 0.63। তাহলে সবগুলো বিয়োগ দিলাম, বিয়োগ দেওয়ার উপরে আসছে হচ্ছে 0.25। এটা কোনটা? এই তো এইচসি, মানে উপর থেকে এতটুক বাদ প্লাস হচ্ছে সেকশন ফ্যাক্টর ধরুন যাচ্ছে কত, এতটুক বাদ। তাহলে উপরে এতটুক বাদ আর নিচের এতটুক বাদ, তাহলে এখানে আলটিমেটলি কতটুক হাইট থাকতেছে সেটা আমাকে বের করতে হবে। ওকে, 3.9 তাই, একই সূত্র, একই অঙ্ক, একই জিনিস, সূত্র মুখস্থ করার কিছু নাই। বড় বড় যেগুলো সূত্র মানে ঝামেলা যেগুলো সূত্র সেগুলো মুখস্থ করতে হবেই না, শুধু এগুলো ছোটখাটো সূত্র মাথায় রাখবা, যে ট্রাপিজয়েডাল বা সার্কুলার বা ট্রায়াঙ্গুলার যে কোনো চ্যানেলের বা রেক্টেঙ্গুলার যে কোনো চ্যানেলের এরিয়া নির্ণয় সূত্র, হাইড্রোলিক ডেপথ, হাইড্রোলিক রেডিয়াস, আর হচ্ছে টপ উইথ বি, এই চারটা জিনিসের সূত্র মাথায় রাখবে। যদিও দেখা যাচ্ছে সার্কুলারের যদি দেয় তাহলে সার্কুলারের ওটা দিয়ে দিতে পারে, কারণ ওখানে থেটা মেটা ব্যাপার স্যাপার আছে, তো তখন ওটা দিয়ে দিবে। ওকে, কেউ কি আছে?